গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি ব্লগটি শুরু করলাম সকাল 8টা থেকে। আমার ব্লগটি দেখার জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করছি। আই হোপ আমার ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে। আর সবার প্রথমে আমি সবাইকে আজকে জানাই হ্যাপি নিউ ইয়ার, কারণ আজকে হচ্ছে 1 জানুয়ারি। আর আজকে ঘড়ির কাঁটায় সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা তোমাদের সামনে আনলাম। তো দেখো, সকালবেলায় উঠে আমি একটু ডালিয়া করে নিলাম, যেহেতু ছুটি আছে। তো সকালবেলায় একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। প্রত্যেকটা বন্ধু আজকের দিনে খুব ভালো থেকো এবং তোমাদের সবার খুব ভালো কাটুক, আমি এটাই প্রার্থনা করি। আর এই তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে দেখো, একটু আদা রসুন দিয়ে একটু মশলা করে নিচ্ছি, আর কতগুলো রসুন রেখে দিচ্ছি। কেন বলো তো, আজকে আমাদের চিকেন হবে। তো চিকেনে না আমি গোটা রসুন দেই, তার জন্য হচ্ছে কিছুগুলো রসুন আলাদা করে রেখে দিলাম। আর চিকেনটা 500 মতো নিয়ে এসছে। আর চিকেনের জন্য আমি কতগুলো কাঁচা লঙ্কা বের করে নিচ্ছি, কারণ আমি মাংসে কি বলতো শুকনো লঙ্কা ব্যবহার করি না, ওই কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করি রঙের জন্য, কিন্তু হচ্ছে এই কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি ঝালের জন্য। আর এই তো এখন আমি কাঁচা লঙ্কাগুলো ফালি করে রেখে দিচ্ছি। সব কাঁচা লঙ্কাগুলো আমার ফালি করা হয়ে গেল, আমি ঝাল বুঝে দিয়েছি। এরপর হচ্ছে মাংসটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি। এটা এখন আমি ম্যারিনেট করে একটু রেখে দেব। তো তার জন্য আমি প্রথমে হচ্ছে একটু সরষের তেল দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, তার সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটা আমি খুব ভালো করে প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। আজকে আমাদের পিকনিকে যাওয়ার কোনো প্ল্যান নেই, তো বাড়িতেই রান্না বান্না হবে আর খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়া বলতে খুব একটা বেশি থাকবে না, কারণ আজকে আমরা বিকেলে একটু বেরোবো, সে বাইরে খাওয়া হবে, আবার রাত্রেও খাওয়া হবে তার জন্য। তো আজকে মেনুতে কি কি থাকবে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এই তো এখন আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু কমই দিলাম, কেন বলো তো, আমি মাংসে একটু বেশি পরিমাণে তেল দিয়ে রেখেছি, তো তার জন্য এখানে একটু তেল কম দিলাম। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর আজকে না আমি মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করছি, কারণ আজকে আমি একটু 5 ফোড়ন ব্যবহার করছি। আর চিকেনটা আমি আগেই সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, মানে পেঁয়াজ আর আদা রসুন পেস্টটাও পরে অ্যাড করেছিলাম। তো সব কিছুটা দিয়ে প্রায় আধা ঘন্টা রেখেছিলাম। এরপর হচ্ছে এটা সব ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। খুব ভালো করে এখন আমি এটা কষিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে দেব। ওই মাংসর জলে কি বলতো মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর এই তো মাংসের ঢাকাটা খুলে আমি এখন কতগুলো যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইগুলো, তার সাথে একটা আলু, যে গোটা রসুনগুলো রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব, কারণ মাংস থেকে বুঝতেই পারছো খুবই পরিমাণে জল বেরিয়েছে আর জল বেরোচ্ছে। এরপর আবারও এটা ঢাকা দিয়ে দেব। আর এদিকে সকাল হয়ে গেছে, মানে প্রায় 8:30 9টা মতো বেজে গেছে। তো ভাবলাম এই সময় জানালাটা খুলে দিই, কারণ ঘরটা একটু বদ্ধ লাগছিল। আর এই তো এখন স্নান টান করে চলে এসেছি। আর আজকে মেনুতে কি কি হয়েছে তোমরা দেখেই নাও, সেরকম কিছু করিনি। তো একটু শাক ভেজেছিলাম দুজনের জন্য। আর আমাদের না একটু চিকেন হলে, মানে আমার হাজব্যান্ড আর অন্য কোনো তরকারি সেরকম খেতে পছন্দ করে না, তো তার জন্য আমি আর অন্য কিছু করিনি। আর এই তো এখন দুজনের জন্য ভাত বেড়ে নেব। আর আজকে খেয়ে দিয়ে একটু পরে বেরোনোর একটা পরিকল্পনা হয়েছে, মানে বাইরে বেরোবো। আর রাত্রের খাবারটা আজকে বাইরে থেকে নিয়েই আসবো, আর বিকেলবেলাও একটু মানে বাইরে খেয়ে আসবো। তো তার জন্যই আজকে দুপুরবেলায় খুব একটা মানে রান্না বান্নাও করিনি, অল্প রান্না করেছি। আর হালকা একটু মানে রান্না করেছি যাতে পেট খারাপ না হয়, কারণ সবসময় বাইরের খাবার খেয়ে আবার ঘরেও যদি রিচ খাবার খাই তাহলে কি বলতো পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। চিকেনটা একটু মাখা মাখা করেছি, আর একটু শাক ভেজেছি, আর অল্প পাঁপড় ভেজে নিয়েছি। তো পাঁপড়টা আমি এরকম ভেঙে ভেঙে ভেজেছি, আর তার সাথে একটু দই আর মিষ্টি আছে। তো আজকে দুপুরের এটাই আমাদের মেনু। আর
আর আজকে তাড়াতাড়ি করে স্নানটা করেছি, মানে ওই 11:30টার মতো স্নানটা করে নিয়েছি। আর এখন ওই 12টা 12:30 মতো বাজে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বিকেল ওই 4:15-20 মতো বাজে। তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো ওখানে এসে হচ্ছে 4টা চিকেন পকোড়া নিয়েছি আর দুজনের জন্য 2 কাপ কফি নিয়েছি। আর এই রেস্টুরেন্টে না কফিটা খুব ভালো করে, তো তার জন্য মেনলি এখানে কফিটা খাওয়ার জন্যই আসা। তো কফিটা একটা কাপ, মানে বুঝতেই পারছো কত বড় সাইজের কাপ। আর এই কাপে 1 কাপ খেয়ে নেওয়া মানে পুরো পেট ভর্তি হয়ে যাওয়া। তো একটু ডিস্টেন্স আছে মানে আমাদের এখান থেকে, তো তাও গেছিলাম। তো খেয়ে দিয়ে এদিকে দেখো মৌরি আর চিনি, এই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে, তো ছিল তাই নিয়ে নিলাম। আর এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে দেখো ভুরিভোজ। তো এখন বাড়ি পৌঁছে গেছি। তো এরপর হচ্ছে একটু ফ্রেশ হয়ে নেব। আর এদিকে দেখো নিয়ে এসেছি বলতে বিরিয়ানি নিয়ে এসেছি, কারণ ওখানে বিরিয়ানিটা ভালো করে, তো ভাবলাম বিরিয়ানি নিয়ে যাই। আর বাড়িতে না চিকেন কষা রয়ে গেছে, তো ওটা দিয়েই আজকে খাওয়া হবে। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো।